নানুরে আরএসএস সমর্থকদের বিক্ষোভ মিছিল, থানায় ডেপুটেশন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বীরভূমের নানুরে আরএসএস কর্মীকে প্রকাশ্যে হাত জোর করে ক্ষমা চাইতে বাধ্য করার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো। এই ঘটনার প্রতিবাদে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সমর্থকেরা নানুর বাসস্ট্যান্ড থেকে নানুর থানা পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে নানুর থানায় ডেপুটেশন জমা দেওয়া হয়। মিছিল চলাকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। কিছু সময়ের জন্য নানুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়ালেও পরে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। আরএসএস এর নেতৃত্বের দাবি, আরএসএস কর্মী রিন্টু পালকে যারা হেনস্থা করেছেন তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে পুলিশকে কড়া নজরদারি চালাতে হবে। ডেপুটেশনের মাধ্যমে এই দাবিগুলি লিখিতভাবে পুলিশের কাছে তুলে ধরা হয়। গ্রেপ্তার হয়নি তার দুটো কারণ আছে। কারণ হচ্ছে যে আমাদের যিনি ভিকটিম অর্থাৎ রিন্টু পাল, তার বাড়ি গিয়ে প্রশাসন জোর করে তাকে আমার কোনো অভিযোগ নেই এই বলে লিখিয়ে নিয়ে এসছে। অর্থাৎ প্রশাসন এবং পার্টি এবং জেহাদি একাকার হয়ে গেছে। এরা আজকে এই বার্তা দিয়েছে যে আমরা তো রিন্টু পালকে আমরা বলেই দিয়েছি, সুতরাং আমাদের আর কি চিন্তা, প্রশাসনের কাজ শেষ। কিন্তু এটা হয় না। একটা জলজান্ত ভিডিও যেটা সোশ্যাল মিডিয়ায় আমাদের এসছে, সেই জলজান্ত ভিডিওতে সবাই দেখতে পেয়েছে যে কী ধরনের অত্যাচার এবং তারপর মানসিক নির্যাতন চলেছে। তো এরপরে এইরকম পরিস্থিতি হওয়ার জন্যই আজকে আমাদের এত দেরি হচ্ছে। তবে আমরা কালকে এসপি অফিসে গেছিলাম, ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে নির্দিষ্টভাবে অভিযোগ এখানে নানুরে বীরভূমে হচ্ছে এরকম নেই। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এক পরিকল্পিত চক্রান্তের মাধ্যমে হিন্দুদেরকে একদম যেভাবে বর্তমান বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে, সেই একই কায়দায় এখানে হিন্দুদের উপর নির্যাতন করে, হিন্দুদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করে, তাদেরকে এখান থেকে উৎখাত করে এই অংশকেও ভারতবর্ষ থেকে আলাদা করার চক্রান্ত বেশ কিছু লোক করছে, যারা এই ধরনের মৌলবাদী ভূমিকা পালন করছে। আমার আশা প্রশাসনের কাছে যে তাদেরকে আইডেন্টিফাই করে প্রশাসনে তাদেরকে শাস্তি দেওয়া উচিত। ভারতবর্ষের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির মধ্যে আমরা সকলে একসাথে আর বড় হব। এই ধরনের থেকে মোহাম্মদ ইকবাল হোসেনের রিপোর্ট, টিভি20 বাংলা। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।